এসে বসে আছি। একটা পাপ্পি দাও বাবা। ছেলে ডাকছে আমাকে মামা করে। গ্রামের বাড়ি। কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আমিও ভালো আছি। তো এখন আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে গেছে ঘুরতে। ঘুরতে বলতে আমাদের খেতে গেছে। তো আমি ছেলেকে আনতে যাচ্ছি এখন। তো ছেলে আজকে সারাদিন ঘুমোয়নি, দুষ্টুমি করছে। ওই যে একটু একটু দেখা যাচ্ছে ওরা দুজন আসছে। আর জেঠিরা ওই জায়গায় আগুন জ্বালিয়েছে। তো আজকে একটু রান্নাবাড়ি তাড়াতাড়ি হয়েছে, প্রত্যেক দিন তো দেরি হয়ে যায়। তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে আসলাম। আজকে রান্না করেছি হলো সোয়াবিন আর ডিম একসাথে দিয়ে তরকারি, আর বতুয়া শাক ভাজা। তো তোমরা জানোই যে আমাদের গ্রামের বাড়ি অনেক ক্ষেত, ক্ষেতের মধ্যে অনেক বতুয়া শাক হয়েছে। ওই দেখো আমার ছেলে ডাকছে আমাকে মামা করে। দেখো আমার ছেলে আসছে, ছেলে আর শাশুড়ি মা দেখো ছেলে লাঠি নিয়ে ঘুরছে। কি ডাকলা কেন? হ্যাঁ চলে আসছে। হুইল মারছ? কই গেছিলা? এখানে আসো। কই গেছিলা? এখানে বলো কোথায় গে? হ্যাঁ কি করছো? হুইল মারছ? কোন খেতে? কয় বিঘা? 1 বিঘা। তো আমার ছেলে বলে 1 বিঘা খেতে হুইল মারে এসেছে। তো দেখো ওই যে আমার শাশুড়ি মা যাচ্ছে, শাশুড়ি মার জ্বর এসেছে। তো দেখো ওই যে শাশুড়ি মা গেল, আর এই যে দেখো আমার ছেলে। দেখি আমাকে একটা পাপ্পি দাও বাবান। যাবি? দেখো ওই যে দেখো, দাও এখানে একটা পাপ্পি দাও, এখানে একটা পাপ্পি দাও, তাহলে খেতে নিয়ে যাবো। আমাকে দাও। হ্যাঁ দেখো আমার ছেলে চুম্মা দিল, আমাকে পাপ্পি দিল। তো তোমরা দেখতেই পারলে এই যে জেঠিদের বাড়ির সামনে আছি এখন। জেঠিদের এই যে পাথর আর বালি ফেলে রেখেছে এই জায়গায়। দেখো আমার ছেলে আমাকে রেখেই চলে গেছে, ও একা একা চলে যাচ্ছে। এইটা আমাদের বেগুন ক্ষেত, আর কাকি আর কাকু ওই যে ওই জায়গায় বেগুন তুলছে ওরা। আর এই যে দেখো এই বাঁধাকপিগুলো কয়েকদিন আগে গাড়া হয়েছে, এখনো হয়নি, অনেক দেরি আছে। এই বাঁধাকপিগুলো হবে, অনেক দেরি হবে, কারণ বাঁধাকপি অনেক দেরিতেই হয়। দেখো আমাদের বেগুন ক্ষেতটা খুব সুন্দর হয়েছে। আর এই ক্ষেত্রে কিন্তু বেগুন তোলা হয়েছে। ওই দেখো চিকন চিকন অনেক বেগুন রয়েছে এখন। এই যে দেখো অনেক বেগুন রয়েছে। এই যে আমার ছেলে কি এন থেকে কি করবো? হুইল মারবা? বাবা হুইল কোথায় তোমার? হ্যাঁ দেখো হুইল মারবে বলে বলছে। কই যাও? হ্যাঁ না না এটা ধুলা আছে, ধুলা খেতে যায় না এখন। তুমি স্নান করেছো না? এখন বিকাল সন্ধ্যা লেগে গেল, এখন যায় না। দেখো যে ছেলে আমার কথা শোনেই না। দেখো যে আমি বলছি দেখে আমার থেকে আরো তাড়াতাড়ি যাচ্ছে। এই যে দেখো এই যে দেখো খেতে গিয়ে দেখো কি করছে। কি করছো? কি করছো? হুইল মারতেছ? এই দেখো হুইল মারতেছে, মারো। হুইল মারতেছে। আসো, হয়েছে তো, হয়েছে, অত কাজ করতে হবে না। দেখো এই যে হুইল মারতেছে। এটা হলো আমাদের ক্ষীরা, মানে ক্ষীরা তো তোমরা অবশ্যই সবাই চেনো, শশার আরেক জাতি। ওটাকে ক্ষীরা বলে, খাটো খাটো লাল লাল হয় যে, ওইটার নাম কিন্তু ক্ষীরা। তো ওইটাই যে গেড়েছে আমাদের, দেখো দূর দূরান্ত এই যে দেখা যাচ্ছে। এই যে এটা আমাদের লঙ্কা ক্ষেত। এই লঙ্কা ক্ষেতটা তো ভালো হয়নি, কারণ এটা মানে অনেক জমি আছে, তো সব জমিতে তো আর মানে আবাদ করা অত সহজ না, না তার জন্য একটু দেরি হয় এক ক্ষেতে থেকে আরেক ক্ষেতে জল টল দিতে। তো সেই জন্য এই ক্ষেতটা একটু খারাপ হয়েছে, তো কোনো ব্যাপার না। লঙ্কাটা এমনিই গেড়েছে, তার আছে এই ক্ষেতে কচু কচু গেড়েছে। দেখো আমার ছেলে কিন্তু পড়ে যেতে নিয়েছিল। এই যে দেখো, আর সামনে আছে আমাদের ফুলকপি। তো দেখো আমি তোমাদের আমাদের ফুলকপি ক্ষেতটা দেখাচ্ছি। যাও বাবা আমাদের কপি খেতে যাও, তো ফুলকপি খেতে যাও। ওই যে সামনেই আমাদের ফুলকপি ক্ষেত আছে, দেখো কত সুন্দর হয়েছে পাতাগুলা দেখতে। আর ওই ক্ষেতে আছে ভুট্টা, তার চারপাশ সব লঙ্কা লঙ্কা, ওইটা সব ক্ষেতে কিন্তু লঙ্কা গেড়েছে এবার। তো এই যে এটা ফুলকপি।
দেখো এই যে ফুলকপি হয়েছে। তুলবো না? ঠিক আছে। তো আমার ছেলে বলছে তুলবা না, কোথায় যাও? হ্যাঁ না, এখানে যায় না, না একটা এতেও যাবে না। ওই দেখো আমি নিয়ে আসলাম ওকে ফুলকপি দেখাতে, ওই যে দেখো খেতে গিয়ে হুইল মারছে। তো কি বলবো ছেলেকে আর বলার। আর এখনো কিন্তু কপি অত বড় বড় হয়নি, এই যে দেখো ছোটই, বেশি বড় হয়নি এখনো। তো ওই ক্ষেত্রে কিন্তু কপি কাটাও হয়েছে, কপি কাটা হয়েছিল, এই যে দেখো কপিগুলো বেশি ভালো হয়নি এবার, কেন যে জানি না কিসের জন্য খারাপ হয়েছে। যাই হোক একটা প্রবলেম হয়েছে, তার জন্যই খারাপ হয়েছে। তোমরা দেখো এই যে কপি কিন্তু এটা, আসো এদিকে, আসো এদিকে, সাপ আছে কিন্তু। ছেলে আমার কথা শুনছে না, দেখো এই কপিটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এরকম ভাবে কিন্তু অনেক আবাদি নষ্ট হয়, তোমরা জানো না? আমি তোমাদের দেখালাম যে অনেক কিন্তু নষ্ট হয় ক্ষেতের জিনিস। তো সেই সব কোনো ব্যাপার না, কারণ আবাদ করলে তো জিনিস নষ্ট হবেই। এখন দেখো ক্ষেতের মধ্যে এসে বসে আছি, আমার ছেলে বসে আছে, ওর বলে হিসু পেয়েছে। বাড়ি যাই চলো এখন। হ্যাঁ কি দিবি, কি দিবা? চলো বাড়ি চলো, কিছু দিতে হবে না। ই রাম, হাতের মধ্যে এখন মাটি নিয়ে আসলা কেন? ছি, চলো বাড়ি চলো, আমি গেলাম গাইজ, আমি গেলাম, তুমি থাকো। পুলিশ আসতেছে দেখো। তো এইরকম বদমাশে কি আজকে আমার শাশুড়ি মা নিয়ে গিয়েছিল। এই যে আমি চলে গেলাম, তুমি থাকো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। হুইল মারছে, কথা বললেই বলে হুইল মারছে। একটা লাঠি নিয়ে এসছে। হ্যাঁ এই খেতে, এই খেতে আসো, আসো। কে মারবে? হ্যাঁ আমি চলে গেলাম। খুব ভয় পায় না, আমি বলছি আয় বাড়ি চলে যাব। দেখো ওই যে দেখো আমার থেকে কত দূরে রয়েছে। কি বাবা না আসো, সাপ আছে ওইখানে। কিভাবে দেখো ইঁদুরের মাটি তুলেছে, সেই মাটিগুলো ধরছে। দেখো মানে এতটা দুষ্টু হয়েছে, আমি কি বলবো। তো একটু আগে ওকে জামা কাপড় পরিয়েছি আমি, চলো বাড়ি চলো। খুব দুষ্টুমি করো তুমি, তাই না? হুইল মারবে, দেখো হুইলি মারছে সারাদিন, মানে কি বলবো। ওই যে আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজলাম, আর ওর ঠাম্মায় যে ওকে ক্ষেতের মধ্যে নিয়ে এসেছিল, এখন ক্ষেতের থেকে যেতেই চাচ্ছে না। তো আমি যে কি করব এখন ছেলেকে নিয়ে, দেখো কিভাবে, দেখো এই যে দুষ্টুমি করছে। এখন কাকির এই জায়গায় যাচ্ছে, ওই যে এটা কাকিদের বেগুন ক্ষেত, এই যে কাকিরা বেগুন তুলছে। দেখো কাকিদের বেগুনের জাতটা আর আমাদের একই জাত। আমার ছেলে দেখো বেগুন ক্ষেতের ভিতরে ঢুকলো, ওই যে কাকি বেগুন তুলছে। কাকি অনেক বুড়া বেগুন ফেলে দিয়েছে, বেগুন তুলছে। এত চিকন চিকন বেগুন পোলাও তুলো কে? হ্যাঁ লাঙ্গ জাতটা না, তাহলে এত চিকন কে? এটা বাতাকপি তুঙ্গ, আমাদের বাঁধাকপি খেতে। এই যে এটার পাতাগুলা মোটা মোটা। হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টাটা, টাটা দাও, টাটা, বাই বাই।